অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর কারো ঘাতে দোষ চাপানো যাবে না। স্বৈরাচারের নেত্রী পালিয়েছে, কতিপয় নেতা পালিয়েছে, কেউ কেউ জেলে আছে, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান। আমরা সব সময়ই বলি 61 জন, 62 জন, 64 জন সাংবাদিক শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে বিগত 16 বৎসরে। আমি সাংবাদিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, এই দায়িত্বটি আপনারা নেন, এই সংখ্যাটাকে সঠিক করুন। কারণ বাসন্তীর ছবি যিনি ছাপিয়েছিলেন সে আফতাব আহমেদ, সেই সাংবাদিক কিন্তু নাই। কেন নাই? কিভাবে হারিয়ে গেল? সাগর রুনির 118 বার চার্জশিট হওয়ার ডেট হয় আর পিছায়, কেন হচ্ছে না? এসব বিষয়ে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন তো আর কারো ঘাতে দোষ চাপানো যাবে না। কাজে এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং আপনারা বলছেন যে সত্যিকার অর্থে আগামী দিনে মত প্রকাশের, লেখনীর স্বাধীনতা কতটুকু থাকবে। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি অন্য কারণে। কারণটা হচ্ছে স্বৈরাচার তো পালায়ে গেল, স্বৈরাচারের নেত্রী পালিয়েছে, কতিপয় নেতা পালিয়েছে, কেউ কেউ জেলে আছে, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি। আজকেও যদি দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা।